অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2024 গণিত এমসিকিউ সাজেশন অধ্যায় হচ্ছে 9। গত ক্লাসে আমরা অধ্যায় 10 দিয়েছি, যারা দেখনি অবশ্যই দেখে নিবা। আজকে অধ্যায় 9-এর এমসিকিউগুলা নিয়ে কথা বলবো এবং তোমাদের এগুলো শিখিয়ে দিব। তো দেখো, এগুলো পরীক্ষা আসবে কিন্তু বার্ষিক পরীক্ষায়। 1 নাম্বার, দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি আলাদা চিহ্ন রয়েছে? উত্তর হবে খ, 10টি। 2 নাম্বার, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট কতটি আলাদা সংখ্যা রয়েছে? তাহলে এখানে হবে উত্তর হবে ক, 2টি। 3 নাম্বার, কোন সংখ্যা পদ্ধতিতে যন্ত্রে ব্যবহার করা হয়? কোন সংখ্যা পদ্ধতি যন্ত্রে ব্যবহার করা হয়? উত্তর হবে ক, বাইনারি। আবার বলতেছি, এগুলো পরীক্ষা আসবে। আমরা তোমাদের সকল বিষয়ের এবং সকল অধ্যায়গুলো সাজেশন দিয়ে দিব, তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তারপর 4 নম্বরটা, বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর হবে ঘ, বাইনারি। এটা ভালো করে মনে রাখবা, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে 5 নম্বর, যে কোনো সংখ্যা পদ্ধতিতে ভগ্নাংশ ও পূর্ণাংশ কোন চিহ্নের মাধ্যমে আলাদা করা হয়? উত্তর হবে খ, রেডিক্স পয়েন্ট। এটা মনে রাখতে হবে ভালো করে। তারপরে 6 নম্বর, সর্বপ্রথম কে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তন করেন? উত্তর হবে ক, গটফ্রিড লিবনিজ। এটা ভালো করে মনে রাখবা। তারপরে 7 নম্বর, 101,001 এর 10 ভিত্তিক সংখ্যা কত? উত্তর হবে ঘ, 41। 8 নাম্বার, বাইনারি যুগে 1+1 এর যোগফল কত? উত্তর হবে, এখানে উত্তর কোনোটিই নয়। 9 নাম্বার, 999 এর সাপেক্ষে 259 এর পূরক সংখ্যা কত? উত্তর হবে এখানে ঘ, কোনোটিই নয়। তারপর হচ্ছে 10 নম্বরটা, 10101 গুণ 101 এর গুণফল কত? উত্তর হবে ক, 1101001। ক নাম্বারটা হবে উত্তর। তারপর হচ্ছে 11 নম্বরটা, বাইনারি গুণের ক্ষেত্রে 1 গুণ 1 এর মান কত? উত্তর হবে 11 হবে। তারপর হচ্ছে 12 নম্বরটা, কে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারি 1 ও 0-তে রূপান্তর করেন? উত্তর হবে খ, গটফ্রিড লিবনিজ। এই 12টা এমসিকিউ থেকে তোমরা একটা এখান থেকে কমন পেয়ে যাবা, যেহেতু 15টা এমসিকিউ আসবে। আবার এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেতে পারো। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।